ভাই তুমি স্টার, আমি নিউ কামার, তো আমাকেই যদি তোমার জেলাস হয় বা তোমার অবস্থান তো আমি নিতে পারবো না। তো এই জিনিসটা না আমাদের এখানকার সিনিয়ররা ছাড় দিতে চায় না আমাদের। আমি সত্যি কথাই বলবো, সিনিয়রদের মধ্যে আমার এটা অনেক প্রবলেম মনে হয়। সবার না তবে বেশিরভাগেরই একটা প্রবলেম ওনাদের জায়গাটা ছাড়ার তো প্রশ্নই আসে না, কিন্তু হচ্ছে যে একজন নতুন মানুষকে যে বরণ করে নেয়ার যে উদার মন মানসিকতা আমাদের এখানকার স্টারদের মধ্যে সেটা নাই। তাদের মধ্যে একটা নতুনদেরকে ওরকম একটা ভাব তাদের এখনো আছে। নে 2 বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। ত্রিভুজ প্রেমের গল্প হয়, তো এরকম অনেক নাটকে আমি কাজ করেছি, সিনেমাতেও কাজ করেছি। এখানে তো অবশ্যই সিন্ডিকেটেড পাল্লায় পড়েছি, সেটা তো অনেক ঘটনা। চরিত্রটা হয়তো কমিয়ে দিয়েছে বা দেখা গেছে শ্যুট করেছি কিন্তু এডিটিংয়ে ফেলে দিয়েছে। তারপর হচ্ছে আপনার ড্রেস নিয়ে তারা প্রবলেম করতো, মেকআপ নিয়ে প্রবলেম করতো। তো শুরুর দিকে না এইসব ঝামেলা অনেক পোহাতে হয়েছে। লাস্ট টাইম যখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর 2 নায়ক আছে এমন কোনো নাটক বা সিনেমাতে অভিনয় করবো না, তারপর থেকে আমি ভালো আছি। অভিনেত্রীদের ক্ষেত্রে যেটা হয় জনপ্রিয়, মানে আমি তো অনেকের সঙ্গে কাজ করেছি, বিপাশা হায়াত, অপর্ণা ঘোষ, বাঁধনি তো আমাদের অনেক সিনিয়র। তারপরে মোয়া আপা, সুবর্ণ আপা, চম্পা আপা, দ্বিতীয় আপা, সঞ্জিতা প্রীতি, এদের সাথে কাজ করেছি। এটা অনেক সোভার এবং ভালো, মানে ভালো মন মানসিকতা, কারণ ওনাদের পার্টটা তো আলাদা। হিরোরা হিরোদের সাথে জেলাসি করে। তো এই এত কিছুর পরও আশিক চৌধুরী কিভাবে টিকে রয়েছে? আমি যেটা সবসময় মেনটেন করি, আমি একজন পরিচালকের কাজ যখন করি আমি তখন চেষ্টা করি তাকে আরাম দেওয়ার জন্য। সেটা কিভাবে আমার দায়িত্ব থাকে যে আমাকে সকালে এসে যেটা আমি মানে কল টাইমটা দেয়, আমি চেষ্টা করি সেখানে আধা ঘন্টা আগে পৌঁছানোর জন্য। আমি গিয়ে আমার মতো করে চুপচাপ থাকি, স্ক্রিপ্ট নিয়ে থাকি, গল্পের মধ্যে থাকি, ক্যারেক্টারের মধ্যে থাকি। আমি তোমাকে আপনি তুমি করে গোলায় ফেলতেছি, যাই হোক তুমি ঘুরলে দেখবে বা জানো অনেকটাই যে আমার সম্পর্কে কোনো পরিচালকের কাছ থেকে তুমি কোনো নেগেটিভ রিভিউ পাবা না। তো আমার মনে হয় আমি টিকে আছি এটার জন্য, আমার নিষ্ঠা, আমার সততা, কাজের প্রতি পরিশ্রম, এটার জন্য টিকে আছে। কি মনে হয় এই দীর্ঘ 15 বছরে আশিক চৌধুরীর অবস্থান আর উপরে যাওয়া উচিত ছিল, নাকি আসলে সে যেভাবে চাচ্ছে সেভাবে এগোচ্ছে? অবশ্যই উপরে যাওয়া উচিত ছিল, কারণ আমি যে পর্যায়ে কাজ করেছি এবং যত ভালো ভালো পরিচালকের কাজ করেছি যারা আমাকে সুযোগ করে দিয়েছেন, আমি কজনের নাম বলবো, সেসব নাম্বার 1 সারির পরিচালকের কাজই তো করেছি। তো আমার মনে হয় যে দর্শকের কাছে যাওয়ার জন্য আমাকেই আর একটু হার্ডওয়ার্ক করতে হবে, কারণ দর্শককে তো আর জোর করে কিছু গেলানো যাবে না। দর্শক যেটা পছন্দ করে সেটাই তো এখন যে শব্দটা ইউজ হয় ভাইরাল, সেটাই তো ভাইরাল হয়।